২৫শে মার্চের কালরাত পেরিয়ে ২৬ মার্চের প্রথম প্রহর বাংলার ইতিহাসে এক ভয়াল ও রক্তাক্ত অথচ মহিমান্বিত মুহূর্ত। ঢাকা শহর পরিণত হয় মৃত্যুপুরীতে। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয়। এরপর থেকে দিনটি স্বাধীনতা দিবস হিসেবে গভীর শ্রদ্ধার সাথে পালিত হয়ে আসছে। ২৬শে মার্চের ঘটনা প্রবাহ নিয়ে ডেস্ক রিপোর্ট। ২৫ মার্চ মধ্যরাত থেকে পাকিস্তানি সেনারা ঘুমন্ত নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। ২৬ মার্চ সকালে ঢাকা সহ সমগ্র বাংলায় ছড়িয়ে পড়ে পাকিস্তানি সেনাদের নৃশংসতার খবর। এই দিন পুরান ঢাকায় শুরু হয় ভয়াবহ হত্যাযজ্ঞ। শাঁখারী বাজার, রমনা, মন্দির, গুরুদুয়ারা সবখানি লেগে থাকে রক্তের দাগ। নিরীহ সাধারণ মানুষ, নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পায়নি। রমনা, কালীবাড়ি, গুরুদুয়ারা নামক শাহীসহ ধর্মীয় উপাসনালয়েও চালানো হয় বর্বর হামলা। শুধু মানুষ নয়, আঘাত হানা হয় বাঙালির সংস্কৃতি, বিশ্বাস, ঐতিহ্য ও আত্মপরিচয়ের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল পাকিস্তানি সেনাদের প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী এমনকি তাদের পরিবারের সদস্যদেরও নির্মমভাবে হত্যা করা হয়। জগন্নাথ হলের শহীদদের রক্তে লাল হয়ে ওঠে শিক্ষাঙ্গন। ২৬ মার্চ রাত ৮টায় ইয়াহিয়া খান করাচি থেকে এক বেতার ভাষণে বলেন, পূর্ব পাকিস্তানের সরকারের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠানের জন্য সেনাবাহিনীকে আদেশ দেওয়া হয়েছে। এই ঘোষণায় যেন সেদিনের বর্বরতা, গণহত্যা ও দমন নিপীড়নের নগ্ন স্বীকারোক্তি হয়ে ইতিহাসে লিপিবদ্ধ হয়ে থাকে। এদিনেই নারায়ণগঞ্জের পাগলা বাজারে পাকিস্তানি বাহিনীর গুলিতে ঝরে পড়ে নিরীহ মানুষের প্রাণ। রাজধানী থেকে জেলা, শহর থেকে জনপদ সবখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ক্ষোভ এবং প্রতিশোধের আগুন। ১৯৭২ সালের ২২ জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২৬ মার্চকে বাংলাদেশের জাতীয় দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং সরকারিভাবে এ দিনটিতে ছুটি নির্ধারণ করা হয়। ১৯৭২ সাল থেকে প্রতি বছর ২৬ মার্চ স্বাধীনতা দিবস হিসেবে গভীর শ্রদ্ধা ও গৌরবের সঙ্গে পালিত হয়ে আসছে। ২৬শে মার্চ শুধু একটি তারিখ নয়, এটি বাঙালির শোককে শক্তিতে রূপান্তরের দিন। এই দিনেই অসহযোগ আন্দোলন রূপ নেয় স্বাধীনতার সশস্ত্র সংগ্রামে। শুরু হয় মুক্তিযুদ্ধ। এরপর দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের ফলে অর্জিত হয় বিজয়। জাতি পায় একটি স্বাধীন ভূখণ্ড। গ্রিন নিউজ ডেস্ক।